হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদেরকে বিপিএসসি টিআরই 4.0 যারা এসপিরেন্ট তাদেরকে কিছু টিপস দেবো। টিপস বলতে মানে কীভাবে পড়বে কি না পড়বে, ঠিক আছে? বা এদের কি সিলেবাস, সিলেবাসটা তোমরা হয়তো জানো। সিলেবাস হলো, যেহেতু আমি পরীক্ষাগুলো দিয়েছি, পরীক্ষাগুলো কোন কোন জায়গাগুলো তোমরা ফোকাস করবে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথমেই তোমাদেরকে যেটা আমি আসবো এখানে, দেখো এখানে তো 4টা সেকশন হয়, তোমরা জানো 1 to 5, 6 to 8, 9, 10 আর 11, 12। তো 1 to 5টাকে আমরা পিআরটি বলি। তো পিআরটির এখানে কি হয় জানো তো, পিআরটির 3টে সেকশন হয়, ঠিক আছে? বিহারে পিআরটির 3টে সেকশন হয়। একটা হচ্ছে তোমার উর্দু ক্যাটাগরি, এটা হচ্ছে সামান্য ক্যাটাগরি, আর এটা হচ্ছে বাংলা ক্যাটাগরি। সব থেকে বেশি সিট থাকে সামান্য বা হিন্দিতে। সামান্য বা হিন্দিতে সব থেকে বেশি সিট থাকে, উর্দুতে একটু কম থাকে, আর বাংলাতে সব থেকে কম থাকে। তো আমি পিআরটিতে বাংলাতে সিলেক্টেড হয়েছি, যেখানে সিট ভ্যাকেন্সি কম ছিল জেনারেলদের। আর তোমরা জানো যে বাইরের স্টেটে সবাই কিন্তু জেনারেল, মানে ইউপি ওয়েস্ট বেঙ্গল যারা আসছে তারা কিন্তু সব জেনারেল। আর বিহারের যারা আসে তাদের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, ওদের ওদের ওখানে তোমার এই মানে সংরক্ষণের সুবিধাগুলো আছে। তো 1 to 5 পিআরটির টোটাল টোটাল 1 to 5 পিআরটি বলো বা টিজিটি বলো পিজিটি বলো, সব কিছুতে টোটাল আমাদের পরীক্ষা হয় 150 মার্কসের। কত হয় টোটাল মার্কস? 150, ঠিক আছে? সব কিছুতে আমাদের পরীক্ষা হয় টোটাল হচ্ছে তোমার 150 মার্কস। এই 150 মার্কসের মধ্যে 30 থাকে তোমার, এই যে 30 থাকে কি, 30 থাকে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার। আমি পিআরটির কথা বলছি আগে, ঠিক আছে? আর 120 থাকে তোমার বাকি জেনারেল স্টাডিজ। আচ্ছা, আবার 6 to 8, 9, 10, 11, 12 সব ক্ষেত্রে 150-ই পরীক্ষা হয়, কিন্তু এবং এই যে 30 নম্বরটা, এই 30 নম্বরটা কমন ল্যাঙ্গুয়েজ পেপারটা। এই ল্যাঙ্গুয়েজ পেপারটা সবাইকারই কমন, তাই না? তো এই ল্যাঙ্গুয়েজ পেপারে কী কী থাকে? আচ্ছা, আর একটা কথা বলি, এই যে ল্যাঙ্গুয়েজ পেপারটা যেটা 30 মার্কস বলছি আমি, এই 30 মার্কসটা তোমাদেরকে কিন্তু মাস্ট পাস করতে হবে। মানে টোটাল আমাদের 150-র পরীক্ষা, তার মধ্যে 30 মার্কস প্লাস বাকি পোর্শনটা থাকে 120। তো এই 120-র মধ্যে তোমাদের মেরিটটা হয়, মানে 120-র মধ্যে কত পাচ্ছ সেরকমভাবে মেরিটটা হয়। আর ওই 30 মার্কসের যেটা আছে, ওই 30 মার্কসের তোমাদেরকে 30% পাতে হবে। 30% মানে কত? 9 মার্কস। ওই 30 মার্কসের মিনিমাম কত পেতে হবে? মিনিমাম 9 মার্কস তোমাকে পেতে হবে, পাসিং মার্কস। এইবার একটা কথা বলি, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখো টোটাল তোমাদের 2.5 ঘন্টা সময়, তো এই 2 ঘন্টা 30 মিনিটের তোমাদেরকে প্রথমে কিন্তু এই 30 নম্বরের অ্যান্সারটা, প্রথমে 30 নম্বরের পেপারটা থাকবে, মানে পার্ট 1 যেটাকে বলে। তো এই পার্ট 1-এ থাকে ইংলিশ 8 নম্বর, আর বাংলা, উর্দু, হিন্দি থাকে 22। মানে কীভাবে লিখেছি দেখো আমি, ইংলিশ থেকে 8, ওই ইংলিশ 8টা কি 9টা পড়ে, 8টাই পড়ে, ঠিক আছে? ইংলিশ তোমার একটু গ্রামাটিক্যাল টাইপের ইংলিশগুলো পড়ে। আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে তোমার এই 30 মার্কসটা জেনারেল সবাইকার জন্য, ঠিক আছে? আর 120 বাকিদের জন্য। 120টা মানে বাকি পরীক্ষার জন্য, মানে 6 to 8-এর আলাদা হবে, 9, 10 আলাদা হবে, 11, 12-এর আলাদা হবে। তো এই 30 ইংলিশ থেকে 8। আচ্ছা, এবারে তুমি হয়তো বেঙ্গলি চুজ করেছো, ঠিক আছে? তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছ, বেঙ্গলি চুজ করেছো, তাহলে বেঙ্গলি এখানে কত পাবে বা বাংলা কত পাবে? 22। 22 মার্কসের পড়বে। 22 মার্কসের মধ্যে কি পড়ে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার কাছে কোশ্চেন আছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল স্টাডিজ, ঠিক আছে? এটা আমার বুকলেট। তো এখানে দেখো এখানে 8টা কোশ্চেন এখানে পড়ছে তোমার, 8টা একটা তোমার ল্যাঙ্গুয়েজের পেপার থেকে, মানে 8টা ইংলিশ থাকছে। তারপরে দেখো এবারে ব্যাপারটা কীভাবে চুজ করা আছে, দেখো যারা বাংলা চুজ করেছে, মানে একটা কোশ্চেনের মধ্যে থাকবে, যারা বাংলা চুজ করেছে তারা বাংলা 22টা করবে, যারা হিন্দি চুজ করছে তারা হিন্দি 22টা করবে, যারা উর্দু করছে তারা উর্দু 22টা করবে। কিন্তু ইংলিশটা সবাইকার ক্ষেত্রে কমন, 8 নম্বরটা ইংলিশের কোশ্চেনটা। এবারে হিন্দির দেখো এখানে কোশ্চেন আছে হিন্দি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হিন্দি গেল। এবার তোমার এখানে দেখো উর্দু আছে, উর্দুটা বুঝতে পারছো, উর্দু ল্যাঙ্গুয়েজ কেমন হয়। আচ্ছা, আর এখানে তোমার দেখো আমাদের আছে বাংলা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অতএব যারা বাংলা চুজ করেছে তারা বাংলা করবে। এখানে দেখো বাংলা একটা অনুচ্ছেদ দিয়েছে, সেটা পড়তে হবে। আচ্ছা, এখানেও একটা অনুচ্ছেদ দিয়েছে, সেটা পড়তে হচ্ছে। আর এখানে তোমার পড়ে কিছু কিছু পড়ে ব্যাকরণটা তোমরা একটু পড়ে যাবে, ঠিক আছে? ব্যাকরণ পড়বে, এখানে উপসর্গ এগুলো দিয়েছে, কারক দিয়েছে, প্রত্যয় দিয়ে তোমার কোন ধরনের শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ, ওই যেগুলো থাকে। আচ্ছা, আর সন্ধি বিচ্ছেদ এগুলো থাকে, সমাস, আর কোন ধরনের বাক্য, বিষয়সূচক, প্রশ্নবোধক, এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো ব্যাকরণে পড়ে। আর একটু তোমরা পড়ে যাবে যে সমার্থক শব্দ, এগুলো দেখে যাবে।
তো এটা গেল বাংলা। এই 8টা তো ইংলিশ সবাইকার জন্য কমন, মানে যার যে হিন্দি থেকে যাচ্ছে, যে উর্দু থেকে যাচ্ছে, সবাইকার জন্য। আর এই 22 মার্কসটা যেটা বাকি থাকছে 30-র মধ্যে, বাংলাটা এরকম ভাবে পড়ে কোশ্চেন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এই ছিল ল্যাঙ্গুয়েজের কেস। এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, স্যার তাহলে আমরা যদি 9 নম্বর করে দিই তাহলেই তো মোটামুটি আমাদের হয়ে যাবে, তাহলে তো বাকিটা করবো না। এইখানে ব্যাপার হয় যখন কাট অফ হয়, এই ব্যাপারটা বিহার এইবারে করেছে, আগের টিয়ারে 2-তে থাকেনি। কাট অফ যখন হয় না, কাট অফ যখন তুমি 9 পেয়ে গেছো, আচ্ছা আর একটা কথা, 9 পেয়ে গেছো মানে তোমার খাতা কিন্তু কম চেক হবে। 30-এর ওই 30টার মধ্যে যদি 9 পাও তাহলে তোমার খাতা চেক করছে, তাছাড়া কিন্তু তোমার খাতাই চেক হবে না। ঠিক আছে, এবারে ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার কি, যে অনেকে হয়তো যে না আমাকে তো বাকি 120টা করতে হবে, তাহলে এটা মোটামুটি গোটা 15টা 20টা করে দিই, তারপরে বাকিটা করবো না। এরকম অনেকে চিন্তা ভাবনা করে যে আমাকে 9 মার্কস পেতে হবে, তাহলে আমাদের মোটামুটি 15-20টা করছি, 9 মার্কস চলে আসবে, বাকিটা আমার করার দরকার নেই, মানে এটা পার্টটা গুরুত্ব দেয় না। না, আমার বলার বক্তব্য হচ্ছে এই যে 30 নাম্বার যেটা আছে এটাকেও গুরুত্ব দাও। কেন বলছি, কারণ এখানে কাট অফের যে সিস্টেমটা করে, পার্ট 1-এ এত নম্বর, এটাকে পার্ট 1 বলে, তো এটা পার্ট 1, এটা পার্ট 2। ঠিক আছে, এটা পার্ট 1 আর বাকি 40+ এটা পার্ট 2। ঠিক আছে, এটাও তাই। তো ওই পার্ট 1টারও একটা গুরুত্ব থাকে। যখন কাট অফ হয়, কাট অফটা ওরা দেয়, ওই পার্ট 1টার একটা মিনিমাম মার্কস দিয়ে দিচ্ছে এবারে, যে কাট অফ মিনিমাম তোমাদেরকে এত পেতে হবে। এটারও কিন্তু একটা গুরুত্ব আছে এবং এটা ভালো করেই দেবে। ঠিক আছে, আমার এটা নাম্বার বেশি ছিল বলে আমার র্যাঙ্কটা আগে হয়েছে, আমার 24 ছিল আউট অফ 30, তাই আমার র্যাঙ্কটা সামনে দিয়ে গেছে। ঠিক আছে, তো এটারও একটা গুরুত্ব রয়েছে এবারে। মানে ল্যাঙ্গুয়েজটা শুধু 9 পেয়ে ছেড়ে দিও না, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে করে নেবে, তারপর 120টা বাকিটা করবে। এবার বলি পিআরটির যে ব্যাপারটা, জেনারেল স্টাডিজ 120, এটা হচ্ছে এটা জোগা খিচুড়ি জিনিস, যেটা বলতে চাই। মানে তোমার এটার মধ্যে কি নেই, মানে সব কিছু আছে এটার মধ্যে। দেখো, এই জেনারেল স্টাডিজটা এটা সবাইকার জন্য কমন, মানে যারা বাংলা থেকে দিচ্ছে, উর্দু থেকে দিচ্ছে, সামান্য থেকে দিচ্ছে, সবাইকার জন্য কমন। যেহেতু আমরা বাংলা থেকে দিচ্ছি, আমাদেরকে সবাইকে ইংলিশে করতে হবে, যেটা আমি আগের দিন বলেছিলাম যে সবাই ইংলিশে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এবার বলি ব্যাপারটা, এই যে জেনারেল স্টাডিজে কি না থাকে, এখানে থাকে তোমাদের মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফিটা আবার কি, এটাকে বিহারের জিওগ্রাফি, বিহার প্লাস ওয়ার্ল্ড দুটোই পড়ে। ঠিক আছে, আচ্ছা মডার্ন হিস্ট্রি আইএনএ, মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে কি ভারতের স্বাধীনতা আন্দোলনের থেকে যে মডার্ন হিস্ট্রিটা যেটা বিহারে, সেটা তোমাদেরকে পড়তে, মানে পড়ো গোটাটাই, আমি বলছি পড়ো গোটাটাই, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পুরোটাই পড়ো, কিন্তু বিহারের যেগুলো, মানে তার মধ্যে বিহারের যেগুলো ইম্পর্টেন্ট পাবে, মানে বিহার রিলেটেড যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টগুলো, সেগুলো বেশি করে মনে রাখো। বিহারের নেতা নেত্রীগুলো যারা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, তাদেরকে মনে রাখো বেশি। ঠিক আছে, কি বলতে চাইছি বুঝতে পারছো? কোনো ইউটিউব থেকে যদি কোনো কিছু পাও তুমি, যে বিহার সম্পর্কে হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তোমার কোনো কিছু বলছে, সেটাকে কি করো বলো, সেটা বারবার দেখো, এমনকি সেটা পারলে খাতায় লেখো, তোমার গুরুত্বটা বাড়বে। আমি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতাম, আমি কিন্তু মোটামুটি খাতায় লিখে করার চেষ্টা করতাম। খাতায় লিখে করলে তোমার ওটা ব্রেনে ঢুকবে। ঠিক আছে, এটা দরকার। আর তুমি দেখে চলে গেলে, ওই দেখাই হয়ে গেল, এরকম ব্যাপারটা হয় আমার মনে হয়। তো এটা গেল মডার্ন হিস্ট্রি আইএনএম। এবারে জিওগ্রাফি, বিহারের ওয়ার্ল্ড জিওগ্রাফি, বিহারের জিওগ্রাফি, যেটা বিহারের ধরো কোথায় তোমার লিচু চাষ বেশি হয়, কোথায় গম চাষ বেশি হয়, এই যে ব্যাপারগুলো তোমাদেরকে রেডি করতে হবে। আর ওয়ার্ল্ডের জিওগ্রাফিও তোমাদেরকে জানতে হবে, ওয়ার্ল্ডের জিওগ্রাফিটাও তোমাদেরকে পড়তে হবে। আর একটা কথা হচ্ছে, তোমার বাইরের স্টেটে পরীক্ষা দিতে হলে তোমাকে কম্পিটিটিভ একটু ফোকাস করতে হবে বা জানতে হবে, শুধু সাবজেক্ট জানলে কিন্তু হবে না। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ব্যাপারটা আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমার কিন্তু কিছু জানা থাকেনি, টিআরই 3-তে পরীক্ষা দিয়ে প্রথমবার পরীক্ষা দিলাম, তারপর আবার এক্সাম দিলাম, সেখানে কিন্তু আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আমি রেডি করেছিলাম। দেখো কিভাবে রেডি করেছিলাম, আমি তোমাদেরকে দেখাবো। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা আমি ইউটিউব থেকে, ঠিক আছে, এই দেখো ইউটিউব থেকে আমি এরকম করে রেডি করেছিলাম, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এই দেখো ইউটিউব থেকে ট্রিক্স দিয়ে রেডি করেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন। যেমন এই যে প্রথমে আমাদের যে শিডিউলগুলো, টিয়ার্স অফ ওল্ড পিএম, ঠিক আছে, শিডিউল ইন দ্য কনস্টিটিউশন, টি দিয়ে ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউলে যেগুলো আসছে এগুলো মনে রাখা, টেরিটরি, ই দিয়ে এমুলমেন্টস, এ দিয়ে এফার্মেশনস, আর দিয়ে রাজ্যসভা, এই যে ব্যাপারগুলো দিয়ে দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটের পার্ট ওয়ানে আসছে, এই যে এরকমভাবে খাতাতে পুরো লিখে রেডি করেছিলাম। ঠিক আছে, এইভাবে। তারপর আমি ওই ডাব্লিউবিসিএস ক্র্যাক বইটা পড়ি, হ্যাঁ, সেখান থেকে বাংলা ইংলিশে রেডি করেছিলাম, আর বাংলাতে পড়েছিলাম, তারপরে কোয়েশ্চেনগুলো ইংলিশে প্র্যাকটিস করেছি। তো এটা আমি রেডি করেছিলাম। ওই পরীক্ষাটা দিয়ে পর আমি যখন ফিল করলাম যে আমার এখান থেকে কিছু নেই, নলেজ জিরো, তারপর আমি রেডি করে টিআরই 3 রি এক্সামটা দিতে গেছিলাম। ঠিক আছে, হলো। আর যেটা তোমাকে বলছিলাম, যে বিহারের যেটা তোমার যদি কোনো কিছু পাও তুমি, ধরো সাপোজ বিহারে যে জিকেগুলো যেটা বলছিলাম তোমাদের,
কারণ আমি একটা চ্যানেল থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে আমি কিন্তু অনেক কিছু লিখেছিলাম এখান থেকে, ঠিক আছে, যে কী কী ব্যাপার আছে। আর বিহারের তোমার জিকে যেমন এসএসটি ফর বিপিএসসি, এসএসটি ফর বিপিএসসি, বিপিএসসির থেকে যে এসএসটিগুলো হয়, মানে বিহার থেকে যে এসএসসি মানে যেগুলো সেগুলো, মানে কোথায় মেজ বেশি হয়, ভুট্টা বেশি হয়, কোথায় গম বেশি হয়, কোথায় এই বেশি হয়, এই সকল ব্যাপারগুলো কিন্তু তোমাকে জানতে হবে। সেগুলো কিন্তু খাতায় লিখে লিখে করেছিলাম, কারণ খাতায় লিখে লিখে, হ্যাঁ, খাতায় লিখে লিখে হয়, সেই জিনিসগুলো তুমি পরে আবার দেখতে পারবে। আর ইউটিউবে দেখে চলে গেলে মানে তুমি ওটা আর মানে খুঁজে পাবে না, এরকম ব্যাপারটা হয়। দেখো আর একটা বিহার সম্পর্কে আর একটা বলি, বিহারের জিওগ্রাফি, তোমাদেরকে এই জিনিসটা কিন্তু জানতে হবে। বিহারের জিওগ্রাফি মানে বিহারের জিওগ্রাফি বলতে বিহার কখন উড়িষ্যা থেকে পৃথক হয়, বিহার কখন ঝাড়খণ্ড থেকে পৃথক হচ্ছে, বাংলা থেকে বিহার উড়িষ্যা কখন পৃথক হয়, এই যেগুলো ব্যাপারগুলো, ঠিক আছে। বিহারে আগে কতগুলো জেলা ছিল, পরে কতগুলো জেলা হয়েছে, যখন বিহার ঝাড়খণ্ডের সাথে যুক্ত ছিল, তারপর বিহারের ফরমেশন কত সালে হয়েছে, বিহার দিবস আমরা 22শে মার্চ করি, এই ব্যাপারগুলো। বিহারের ক্যাপিটাল, লার্জেস্ট সিটি কোনটা, কতগুলো ডিস্ট্রিক্ট, কতগুলো ডিভিশন আছে, বিহারের ফিজিক্যাল ফিচার্সটা, মানে পশ্চিমবঙ্গে যেমন ফিজিক্যাল ফিচার্স করি ওয়েস্ট বেঙ্গলের, সেরকম বিহারের ফিজিক্যাল ফিচার্সটা, মানে তোমার ল্যাটিটিউড, লংটিটিউড, রুরাল এরিয়া কত, আরবান এরিয়া, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। হাইস্ট ডেন্সিটি কোন ডিস্ট্রিক্ট আছে, লোয়েস্ট ডেন্সিটি কোনগুলো, এইগুলো কিন্তু পড়ে কোয়েশ্চেনে, ঠিক আছে। এগুলো আমি সবাইকার জন্য বলছি। এই জেনারেল পেপারটা এই যে 40 নম্বর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জেনারেল পেপার যে 40 নম্বর, সেটার মধ্যে কিন্তু এটা আসা হয়। এই যে জেনারেল পেপারটা আছে না, এটার মধ্যে কিন্তু এগুলো আসে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ যে 120, সেটার মধ্যে তো পুরোটাই আসে, সেটাও আমি বলছি। আর জেনারেল পেপার যেটা, সেটার জন্য ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স, এটার মধ্যে এগুলো আসে কিন্তু, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো খাতা থেকে আমি রেডি করেছিলাম মোটামুটি কত। তো এগুলো ইউটিউব থেকে দেখো আর খাতাতে লিখে লিখে রেডি করো। বিহারের স্কিমগুলো কোনগুলো, বিহারের স্কিম কোনগুলো, দেখবো অনেক ইউটিউব চ্যানেলে দিচ্ছে এগুলো, ঠিক আছে। ওগুলো বিহারের স্কিম টিমগুলো যেগুলো আছে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে। তাহলে বিহারের যে জিওগ্রাফি জানতে হচ্ছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি জানতে হচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন তো বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স তো তোমাকে পড়তে হবে, ফিজিক্সের অনেক কিছু জিনিসই পড়ে। তো মোটামুটি এনসিআরটিটা মোটামুটি ফলো করো। কেমিস্ট্রিও তাই, বায়োলজিও তাই। ইভিএসও পড়ে ওদের, ঠিক আছে। মানে এই 120 নম্বরটা যেটা আছে যোগা খিচুড়ি বললাম না, এখানে সব কিছুই পড়ে। ম্যাথস পড়ে, ম্যাথস কেমন টাইপের পড়ে, তো যারা কম্পিটিটিভ ম্যাথস করছে তারা করতে পারবে। কম্পিটিটিভ ম্যাথসেরই ম্যাথস পড়ে এখানে, ঠিক আছে, অন্য কিছু পড়ে না। হ্যাঁ, রিজনিংও মোটামুটি দেয়, ভালো রকমই দেয়। রিজনিংয়ের বলতে তোমার ওই নর্মাল রিজনিংও দেয়, ভালো ভালো রিজনিংও দেয়, যেটা তোমার ডিরেকশনের যে রিজনিংগুলো, ওই ব্যাপারগুলো পড়ে, ঠিক আছে। আর তোমার অ্যালফাবেটের যে ব্যাপারগুলো থাকে সেগুলোও পড়ে, এগুলো আসে, এগুলো রিজনিং। কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে পারছো, কারেন্ট স্কিমগুলো বিভিন্ন, এখন বিহারে কি চলছে, কি কারেন্ট অ্যাফেয়ার্স, এই ব্যাপারগুলো ইউটিউব চ্যানেল ফলো করলে মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো। তো এই ছিল জেনারেল স্টাডিজ কেস। জেনারেল পেপারটা যেটা বললাম, এই জেনারেল পেপার 40 নম্বর যেটা থাকে, দেখো 150-র মধ্যে, তাহলে আমরা এটাকে করলাম। এবারে এই যে 6 to 8 যে আপারটা যেটা আছে, এখানে আছে তোমার 150, তার মধ্যে 30টা তো বললাম যে এটা সবাইকার সেম। এই যে 40 যেটা আসছে, এই 40টা কিন্তু জেনারেল পেপার। এই জেনারেল পেপারে কিন্তু খেলাটা হবে, ঠিক আছে, সবাইকার জন্য। এই জেনারেল পেপারটা খেলাটা হবে বলতে এখানে থাকে ম্যাথ, থেকে 8-9টা থাকে ম্যাথ, ঠিক আছে। এখানে হিস্ট্রিটা যেটা বললাম, আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফ্রম বিহার, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পুরো পড়ো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ো, তার সাথে বিহারের যে নেতা নেত্রীরা জড়িত তাদের ব্যাপারগুলো নিয়ে পড়ো, ঠিক আছে। জিওগ্রাফি, বিহারের ওয়ার্ল্ড বললাম, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই পড়তে হচ্ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বিহারের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি জানতে গেল। এবার এখানে আছে 68 আপারে যেহেতু ব্যাপারটা বলছি, এখানে আছে ম্যাথ সায়েন্সের ব্যাপারটা হচ্ছে ম্যাথ থাকে 40, সায়েন্স থাকে 40। ম্যাথ 40 আপ টু ক্লাস 10 এনসিআরটি। তোমরা আর ডি শর্মার এই বইগুলো যে এনসিআরটি যে সিলেবাস আছে সেগুলো ফলো করতে পারো। আর এটা মোটামুটি যারা টিউশন পড়েছে তারা মোটামুটি পারবে করতে, ঠিক আছে। যারা ম্যাথের সাথে রিলেটেড আপ টু 10, ম্যাথ 40 আর সায়েন্স থাকে 40। সায়েন্স 40-এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই থাকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 68 আপারের ম্যাথ সায়েন্স। আর যাদের এসএসটি আছে তারা এসএসটিটা পাবে, ওখানে হিস্ট্রি, জিওগ্রাফি ওখানে পাবে, ঠিক আছে। এখানে 80 নম্বর পাবে। এখানে খেলাটা হয় 120-এর, এই 120-এর মধ্যে কাট অফ যায়, ঠিক আছে। বিহারের আরেকটা ব্যাপার থাকে যে তোমাকে যেটা পড়তে হবে সেটা কিন্তু একদম নিখুঁত পড়তে হবে। কেন বলছি, এখানে তোমরা দেখো, আমি দেখাচ্ছি একটা কোশ্চেনে কেমন অপশন থাকে। দেখো কোনো কোশ্চেন হয়তো দিলাম, এখানে যেমন বলেছে কার্গিল ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ, ঝিলাম রিভার, ইন্দাস রিভার, সুরু রিভার, মোর দেন ওয়ান অফ দ্য, নান অফ দ্য অ্যাবভ। এখানে আমাদের অপশন থাকে 5টা, ঠিক আছে। আমাদের নেগেটিভ মার্কিং নেই, অপশন থেকে 5টা, তোমরা জানো হয়তো। কিন্তু দেখো 3টে অপশন দেবে, আর মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ আর নান অফ দ্য অ্যাবভ। তুমি যদি ডিটেলস ভালো পড়া না থাকে,
কোনো কোশ্চেনের দুটো অ্যান্সার হয়, দুটো অ্যান্সারও আছে এরকম, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা অ্যান্সার করলে হবে না, তখন তোমার অপশন হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, তো তোমাকে অনেক সময় ডিটাও হয়, তার তোমাকে যেটা পড়তে হবে নিখুঁত পড়তে হবে। আর একটা ব্যাপার বলি, যেমন হিস্ট্রির যে ব্যাপারগুলো, ওগুলো পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্সগুলো হয়। হিস্ট্রিতে দেখবে যে কোশ্চেনগুলো কিছু থাকে এরকম, মানে তোমাদেরকে হয়তো সালটা এক দিল 1945 সাপোজ, দিয়ে দিল 3 জুন, 3 মে, 3 এপ্রিল, এরকম করে দিয়ে দিল। তুমি তো সালটা জানো কিন্তু তুমি ডেটটা মনে রাখো নি, ঠিক আছে, তো ডেট সাল সময় তো একদম মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু কনফিউশন করবে। এরকম করে আমিও ঠকে যাই। এই ছিল ব্যাপার হিস্ট্রি নিয়ে। আচ্ছা, এবার হচ্ছে টিজিটি যেটা আছে 9 to 10, টিজিটির ক্ষেত্রে তো সাবজেক্ট স্পেসিফিক হয়ে যাচ্ছে। সাবজেক্ট স্পেসিফিক বলতে দেখো, এই 30টা তো আগেই বলেছি সেম, 40 যে জেনারেল পেপার এটাও সেম, কিন্তু মানে এখানে যা থাকে তাই থাকে। এই 40 নম্বরটা তোমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে। এখানের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে আছে, সায়েন্স ঢুকে আছে, জিও ঢুকে আছে, হিস্ট্রি ঢুকে আছে, ম্যাথ ঢুকে আছে। ম্যাথটা যারা ম্যাথ সাবজেক্ট ম্যাথ করে নেবে, ঠিক আছে, কিন্তু বাকিগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তো এখানে এই 40-এর মধ্যে যদি তুমি ম্যাক্সিমাম মার্কসটা তুলে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু এটা ভালো রকম চান্স হবে। আর এটার কিন্তু কাট অফ কিন্তু ভালো রকম যায়, 9 to 10 টিজিটি ম্যাথসের কাট অফ কিন্তু ভালো রকম যায়। এখানে তোমার 11-12-এরও মোটামুটি 11-12-এর টাচের জিনিস অনেক কিছু, আর 9-10-এরও অনেক কিছু জিনিস পড়ে, ঠিক আছে। এটা এনসিআরটি ফলো করো প্লাস 11-12 পিজিটিতে কি থাকে, এখানে তোমার সেম 30 মার্কস, আর জেনারেল পেপারটা থাকে সেম, জেনারেল পেপারটা সেম এটার মতোই, এখানেও সাবজেক্ট পড়ে 80 মার্কস। তো 80 মার্কসের মধ্যে এখানে তুমি 11-12-এর বেসিক তো তোমাকে জানতে হচ্ছে, প্লাস গ্র্যাজুয়েশন কিছু, ঠিক আছে। এটা সিলেবাস তোমরা পাবে, দেখবে সিলেবাস পিডিএফ তোমরা পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ক্লিয়ার ডেডিকেশন নিয়ে তোমাকে মানে যে ব্যাপারটা যেটা বলছিলাম, যে তুমি যে জায়গাটা পড়বে সেই জায়গাটা যেন তোমার মানে ওই জায়গা থেকে কোনো কিছু বাদ না যায়, মাইন্ডসেট নিয়ে তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। না হওয়ার কিছু নেই। তোমার বিপিএসসি টিআরই 4.0 আসছে, এটা আসছে কারণ বিহারে ভোটের একটা ব্যাপার আছে। আমাদেরগুলো রিক্রুট করে দিলে, আমাদের তো সমস্ত কিছু প্রসিডিওর হয়ে গেছে, শুধু ডাকা বাকি। আমাদেরগুলো ডেকে দিলে তোমাদের মোটামুটি 1-2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে হয়তো, এটা কি চলছে, এটা এপ্রিল চলছে তাই তো, মোটামুটি এপ্রিলের শেষ দিকে করে হয়তো আমাদের ইয়েটা করে দেবে, আমাদেরকে ডেকে নেবে। তো মে শেষ দিকে মোটামুটি তো বিহারে ভোটের ব্যাপার আছে, আর পরীক্ষা কিন্তু 1-2 মাসের মধ্যে ওরা কিন্তু নিয়ে নেয়, ওদের কিন্তু প্রচুর স্পিড। এইবারে ডিলে করছে টিআরই 3, কিন্তু ওরা কিন্তু যতগুলো আগেরগুলো রিক্রুটমেন্ট করেছে টিআরই 1 টিআরই 2 মোটামুটি পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নেওয়ার রেজাল্ট বেরিয়েছে 1.5-2 মাসের মধ্যে রিক্রুট, ঠিক আছে। এইবারে সব মোটামুটি 1 বছর পেরিয়ে গেছে টিআরই 3 আমাদের। যাই হোক, টিআরই 4 পরীক্ষার আগে কিন্তু একটা, এই মানে ভোটের আগে কিন্তু একটা হচ্ছে আর কি, বেরোচ্ছে। প্লাস রেডি থাকো তোমরা, পড়ে যাও, পড়ার কোনো বিকল্প নেই, একটা কথা, ঠিক আছে, পড়তে তোমাকে হবেই, যেহেতু যতদিন না কোনো কিছু একটা করতে পারছো ততদিন তোমার কিন্তু পড়ে যেতে হবে। আর পড়তে পারছি না বললে চলবে না, পড়তে হবেই, কিছু একটা করার জন্য তোমাকে এটা কিন্তু করতেই হবে। যাই হোক, আবার এইসব নিয়ে আমি কোনো ভিডিও বানাবো, ঠিক আছে। মানে কিভাবে কি কোনো একটা টপিকস নিয়ে, হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কিভাবে কি পড়বে, বা আমি কিরকম ভাবে পড়েছিলাম, জিওগ্রাফির কোন পোর্শনগুলো পড়বে, আমি কিভাবে পড়েছিলাম এই ব্যাপারগুলো, বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিভাবে কি পড়বে, এই ব্যাপারগুলো আমি বলে দেবো, ঠিক আছে। চলো তাহলে ভালো থেকো, আর ভিডিও আসছে, আর ভিডিওগুলো অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। চলো ভালো থেকো, টেক কেয়ার, বাই।